আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র হারামের সামনে কাবা শরীফের সামনে থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম। আল্লাহর হেরেমের সামনে থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম। লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর ঘরে মাহে রমজানে হাজিরা দিয়েছেন। আল্লাহ আমাকেও এই আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। বিশেষ করে যারা কালকে লাইভে দোয়া চেয়েছিলেন, আমি সবার জন্য দোয়া করেছি। আজকে আল্লাহর হারাম থেকে কাবা শরীফ থেকে আপনাদের জন্য দোয়া করেছি। কাবা শরীফে লক্ষ লক্ষ হাজি সাহেবরা এখন তাওয়াফে ব্যস্ত আছে, কেউ নামাজে ব্যস্ত আছে। আল্লাহর হেরেমে উপস্থিত হয়েছি। এই সেই কাবা, যে কাবা হজরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্মাণ করেন। সর্বপ্রথমে আল্লাহর ফেরেশতারা এটা নির্মাণ করেন। তারপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়েছিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। আমি সেই কাবার সামনে দাঁড়িয়ে লাইভ দিচ্ছি, যে কাবা আমাদের তামাম বিশ্ববাসীর হেদায়েতের মূল ফাউন্ডেশন। এই কাবাকে কেন্দ্র করে তামাম পৃথিবীর মুসলমানদেরকে, তামাম পৃথিবীর মুসলিমদেরকে, মানব জাতিকে তিনি হেদায়েত করেছেন। এই কাবা শরীফের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে অসংখ্য মসজিদ আল্লাহ নির্মাণ করেছেন। পৃথিবীর যত মসজিদ আছে সব এই কাবা শরীফকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে। এই হেরেম, এই ঘর তিনি সর্বপ্রথম নির্মাণ করেছিলেন তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তিনার মাধ্যমে এই হারামের খেদমত করিয়েছিলেন। এই ঘরের খেদমত আল্লাহ তিনাকে দিয়ে করিয়েছিলেন। তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, অনেকেই দোয়ার ইন্তজার হয়েছেন, দোয়ার চেয়েছেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ এই হারামের উসিলায়, এই কাবার উসিলায় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবার রোজা কবুল করুক, সেহরি ইফতার তারাবি কবুল করুক। আল্লাহর ঘরের উসিলায় যারা অসুস্থ তাদেরকে সুস্থ করুক। আল্লাহর ঘরের উসিলায় যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ দিক। বিশেষ করে এই হারামের সামনে দ্বারা আমি দোয়া করি, হে রব, আপনি হারামের উসিলায়, এই কাবার উসিলায় আপনি আমাদের দেশের উপরে অসংখ্য রহমত নাজিল করেন, রাজনৈতিক অস্থিরতা দূর করেন, আমাদের অর্থনৈতিক মুক্তি দান করেন। এবং এই কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে রব্বে করিম, মেহেরবানি করে তামাম পৃথিবীর মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনির মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এবং আপনি তাদেরকে সাহায্য করেন। জালিমের জুলুম থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। তা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের লাইভ উপস্থিত হয়েছি। এই সেই ঘর, যেই ঘর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়েদনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে দুইজনে এই ঘর নির্মাণ করেছিলেন। এই সেই স্থান, যে স্থানে হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রেখে গিয়েছিলেন। এবং তিনি এইখান থেকে এখানেই জমজমের কুয়াটা ঠিক এই সাইডেই কোথাও একটা স্থানে হবে, এই দেখা যাচ্ছে এই সাইডে জমজমের কুয়াটা এইখানেই, এই পাশে কোথাও এক স্থানে জমজম আছে। আর এই পাশে এইখানেই মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের মাকামটা এইখানেই, এই পাশে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, যেখানে নামাজ পড়লে, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। আজকে দুপুরের সময় এখানে জোহরের নামাজের রক্তের আগে আমি দাঁড়িয়েছি, এখানে জোহরের নামাজ আদায় করব। এই যে সেই কাবা, যেই কাবাতেই হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ করেছিলেন। ঠিক ওই সুজা একটা ঘর স্থান আছে, নির্বাচিত একটা জায়গা আছে। ওই জায়গাটায় হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র মেরাজের মাধ্যমে এখান থেকে মেরাজ শুরু করেছিলেন। ওখানে উম্মে হানির ঘর ছিল, এটাকে হাতিমে কাবা বলা হয় বা হাতিমে কাবার পাশেই বলা হয়। এখানে উম্মে হানির ঘর ছিল। যাই হোক, আমি ইনশাল্লাহ আল্লাহর হারামের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। অনেকে দোয়া চেয়েছেন, আমি সবার জন্য দোয়া করি যারা দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে যেন এই হারামের মেহমান হিসেবে আপনাদেরকে কবুল করেন এবং সবাই যেন হারামে আসতে পারেন। এই সেই কাবা, যেই কাবা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ নির্মাণ করিয়েছিলেন। অসংখ্য ফেরেশতারা এখানে উপস্থিত হন, রহমতের ফেরেশতারা।
এবং আল্লাহর অবারিত সাকিনা সবার আগে এখানে নিপতিত হয়। আল্লাহর রহমত এখানে আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ এখানে নিক্ষেপ করেন এবং এই সেই স্থান যেখানে দোয়া কবুল হয়। এই কাবা, যেই কাবা শরীফের মর্যাদার কথা আপনারা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই কাবাতে আসার তৌফিক নসিব করেন। এই কাবা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেঁথেছিলেন এবং আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন যাদের জন্য হজ ফরজ আছে তারা যেন অবশ্যই একবার হলেও এই বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয় এবং তারা যেন আল্লাহর ঘরে উপস্থিত হয়, আল্লাহর ঘরে যেন তারা আসে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা উপস্থিত হয়েছেন এই কাবা শরীফে। আমি আপনাদেরকে কাবা শরীফ দেখাচ্ছি। আল্লাহ সকলকে এই কাবাতে আসার তৌফিক নসিব করেন। এইখানেই এই যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করতেছেন এটাই মুতাওয়াফ। আমি যেখানে আছি এটা মুতাওয়াফের শেষ অংশে, অর্থাৎ আমি একটু ছায়ায় এসে ঠান্ডায় এসে আপনাদের এখানে লাইভ অনুষ্ঠান হয়েছে যুক্ত হয়েছি, ঠান্ডায় এসে যুক্ত হয়েছি ইনশাল্লাহ। এখানে দেশ বিদেশের বিভিন্ন স্থানের হাজী সাহেবরা এখানে উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ হাজী মাহে রমজানে, একবারে হজের থেকেও কম অংশ না। আমি হজে আসছি, তো লক্ষ লক্ষ হাজিরা মাহে রমজান উপস্থিত হন শুধু আল্লাহর বরকতের আশায়, ক্ষমার আশায়। বরকত এবং ক্ষমার আশায় লক্ষ লক্ষ হাজিরা এই মাহে রমজানে আল্লাহর ঘরে তাশরিফ রাখেন, আল্লাহর ঘরে উপস্থিত হন। এই সেই কাবা, যে কাবায় হাজরে আসওয়াদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের পাথরে চুমু খেয়েছিলেন। এই কাবা ঘর ধরে কত মানুষ দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। আমি সবাইকে বলবো যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে অবশ্যই আপনারা এই কাবাতে আসবেন এবং আল্লাহর ঘর ধরে দোয়া করবেন। আজকে প্রচণ্ড গরম, কাবা শরীফের চারপাশটা একটু ঘিরে রাখছে। গরমত্বের কারণে শুধু হাজরে আসওয়াদ ছাড়া বাকি জায়গায় তারা ঢুকতে দিচ্ছে না, মানে কাবা শরীফ ধরে দোয়া করতে। আজকে প্রচণ্ড গরমের কারণে একটু হাজিদেরকে সরিয়ে দিচ্ছে। সম্ভবত রাত্রে আমরা খুলে দেন, সন্ধ্যার পর বা বিকেলে তারা খুলে দেন। তো যাই হোক, এই সেই কাবা, যে কাবার সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহর ঘর, আল্লাহর হারাম। এখানে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন এই জায়গায়। এবং আল্লাহ বলেছেন এই জায়গায় যারা আসবে তারা নিরাপদ, এই জায়গায় যারা আসবে তারা সম্পূর্ণ নিরাপদ এবং আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন এবং আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই ঘরে যারা উপস্থিত হয় আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই ঘরেই, এই স্থানে মুতাওয়াফের ভিতরে অনেক নবী আলাইহিমুস সালামের মাজার, তেনাদের মাকবারা। এই মুতাওয়াফের ভিতরে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করতেছেন এই স্থানগুলিতেই অনেক নবীরা কাবাকে মহব্বত করে এখানে ঘুমিয়েছিলেন, আর কোনোদিন তার এখান থেকে যান নাই। বর্ণিত আছে বিভিন্ন কিতাবের, যদিও বিভিন্ন মত রেওয়ায়ত আছে, কাবা শরীফের দরজার পাশেই সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের কবর শরীফ আছে, মাজার শরীফ আছে। এখানে নূহ আলাইহিস সালামের মাজার আছে, বা এখানে প্রায় 360 জন বা ততোধিক বা কম বেশি নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাকবারা, পবিত্র রওজা এই কাবার চত্বরে, এই হেরেমের চত্বরে আছে। এই হেরেমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে ঘুম পাড়িয়ে রাখছেন। এখানে 2,24,000 নবী আলাইহিমুস সালামরা এসেছেন। আবার বলি, এখানে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এখানে উপস্থিত হয়েছেন। এই সেই কাবা যেখানে সাহাবে কেরাম জিয়ারত করেছেন, ওলিয়া আউলিয়াগান, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এখানে এসেছেন। অনেকে দোয়া চেয়েছেন, অনেকে ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেন। আমি সবার জন্য দোয়া করি, যারা দোয়া চেয়েছেন আমি তাদের জন্য দোয়া করি, কাবা ঘরকে সামনে নিয়ে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন এই কাবার উসিলায় কাবাতে আসার তৌফিক দিয়ে দেন। এই সেই কাবা, যেই কাবাতে আসলে আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন। এই সেই কাবা, যেই কাবা ঘর ধরে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ মানুষের দোয়াকে কবুল করে নেন। আমি দোয়া করি আল্লাহ সকলকেই, আমার মুহিব্বিন, আমার মোহাব্বতকারী এবং যারা আমার কাছে দোয়া চেয়েছেন, আপনাদের সবাইকে যেন আল্লাহ কাবাতে আসার তৌফিক দেন, আল্লাহর ঘরে আসার তৌফিক দেন
আমি সেই কাবাকে সামনে নিয়ে আপনাদেরকে লাইক দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে সুন্দর মতো আল্লাহর ঘরে জিয়ারত করে খোদার ঘরের মোহাব্বত করে আমি যেন যাইতে পারি। আমাদের বিদায়ী তাওয়াফ এখনও হয় নাই, যদি আবার সুযোগ হয় তাহলে বিদায়ী তাওয়াফে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আবার। তো এই কাবা, যেই কাবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে আসার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাদের সামর্থ্য আছে। এখানে সমস্ত নবীরা আসছেন, আপনি বুঝেন। এখানে সাইয়েদনা ওমর, আহলে বাইত রাসূল, আশরে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলু বাইতুন নবী, সাহাবুন নবী, আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, নুখাবা, কত অলি আবদালগান এই কাবার সতরে এই গোলামরা গোলামি সেজে বসে থাকেন। এখানে আমরা সবাই দাস, এখানে সবাই আমরা আল্লাহর গোলাম। আজকে আমাদের সবার উপস্থিতি আল্লাহ যেন আমরা মাফ করে দেন, এই কাবার উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। মাওলানা নাসিরউদ্দিন ইসলামপুরি ভাই দোয়া চেয়েছেন যে নাম ধরে দোয়া করতে। আল্লাহ ইসলামপুরি ভাইকে কাবার জন্য কবুল করুক, তেনাকে আসার তৌফিক দিক। এবং যারা বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, অনেকেই ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চার জন্য দোয়া চেয়েছেন, আমি কাবা শরীফ থেকে আজকে এখানে এই কাবার সামনে নিয়ে আপনাদেরকে দোয়া করেছি। আমি সবার জন্য দোয়া করছি, যারা দোয়া চেয়েছে আমি স্মরণ করে করে দোয়া করছি। এবং কাবার সামনে আমি সেজদায় পড়ে সবার জন্য দোয়া চেয়েছি। অনেকেই কাবা শরীফে চুমা খাওয়ার দোয়া চেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ এখানে কাবা আসার তৌফিক নসিব করেন। এখানে সেই জমজম, সৈয়দনা ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতি, হজরত হাজর আলাইহিসসালাম, আমাদের আম্মাজান হাজর আলাইহিসসালামের সেই স্মৃতি, কাবা, পাশেই সাফা মারওয়া, আমার হাতের এই দিকে সাফা মারওয়া। আসলেই যারা আসবেন তারা বুঝবেন, ঠিক এই বাম পাশেই সাফা মারওয়া। এখানে আমি দাঁড়িয়ে আছি। সাফা মারওয়াটা ঠিক এই সোজাসুজি, একেবারে আমার সোজাসুজি সাফা মারওয়া। ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া আল্লাহর শায়ের, এই কাবা শরীফ আল্লাহর শায়ের, এই কাবাও আল্লাহর শায়ের। আল্লাহর শায়েরকে সম্মান করা, ভালোবাসা, এটা আল্লাহ পাকের ওয়াদা। ওমা ইউআযযিম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমার শায়েরকে সম্মান করো। মাওলানা সাদিক রহমান আশিকি ভাই দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আবুল কাশেম সিদ্দিকী সুনামগঞ্জি ভাই দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আমরা তার জন্য দোয়া করি। আমরা তার জন্য দোয়া করি। অনেকেই দোয়া চেয়েছেন, যা হোক, যে যেভাবে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুন। আব্দুর রহিম দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। অনেকেই নাম ধরে দোয়া করতে বলেছেন। আব্দুর রহিম ভাইকে আল্লাহ কাবার উসিলায় কাবাতে আসার তৌফিক দিক। আশরাফুল ইসলাম দোয়া চেয়েছেন, আল্লাহ তাকেও কবুল করে নিক। মোহাম্মদ মনোয়ার আল মুজাদ্দিদি দোয়া চেয়েছেন। মানে সবাই যারা লাইভে কমেন্টসে দোয়া চাচ্ছেন, আমি সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাকে তিনবার কাবা শরীফ আসার তৌফিক দিয়েছেন, তিনবার আল্লাহ মেহমান করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত যেন আল্লাহ আমাকে এবং যারা দোয়া চেয়েছেন, এই কমেন্টসে যারা দোয়া চাচ্ছেন, আল্লাহ সবাইকে যেন এই হারামে আসার তৌফিক নসিব করেন। আল্লাহ হারামে তাদেরকে যেন কবুল করেন এবং আসার সুযোগ করে দেন যেন। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। কামাল হোসেন ভাই ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আমি এত সময় আপনাদেরকে এই কাবা শরীফের কিছু কথা উত্থাপন করেছি। আবারও বলি, এমন কোনো নবী নাই যে নবী আলাইহিসসালাম এই কাবাতে উপস্থিত না হয়েছে। এমন কোনো নবী নাই যে নবীরা আল্লাহর ঘরে এই হেরেমে উপস্থিত না হয়েছে এবং তারা এই হেরেমকে তাওয়াফ না করেছে। আমার সুযোগ হয়েছে আল্লাহ ফ্যামিলি সহ এই ঘরে তাওয়াফ করার। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। জোহরের নামাজ এইখানে ইনশাল্লাহ আদায় করব। এইখানেই আল্লাহ জোহরের নামাজ এইখানে ইনশাল্লাহ আদায় করব। আশিকি ভাই তিনি দোয়া চেয়েছেন, তার অনেক টাকা চুরি হয়েছে, তিনি ছোট একটা ইমামতি করেন। আল্লাহ যেন কাবার উসিলে তার এই বিপদ থেকে হেফাজত করেন। অনেকে দোয়া চেয়েছেন, যেইভাবে দোয়া করবেন। আল্লাহ মুহিদ দোয়া চেয়েছেন, সবাই দোয়া চেয়েছেন। মোহাম্মদ নাইম রেজা কাদরি ভাই দোয়া চেয়েছেন। তো যেইভাবে দোয়া চেয়েছেন আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকেই কাবাতে কবুল করুক, সবাইকে কাবাতে কবুল করুক। আবার বলি, এই সেই কাবা যে কাবাতে
জমজম আছে, এটা আল্লাহর পছন্দের একটা পানি, জমজম পানি। এই পানি দাঁড়ায় পান করতে হয়। এই পানির ভিতরে শেফা আছে, আল্লাহ পানির ভিতরে শেফা রেখে দিয়েছেন। এই কাবাতে দোয়া কবুল হয়, কিন্তু এই কাবাতে দোয়া কবুল হয়, কিন্তু সে সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল হয় না যারা পিতামাতার হককে নষ্ট করে আসে, এবং সে সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল হয় না যারা পিতামাতার হক নষ্ট করে আসে, এবং যারা তওবা না করে আসে। এবং এইভাবে হাফেজ মাহমুদুল হাসান দোয়া চেয়েছেন, তার একটা সন্তান দুনিয়াতে আসবে। আল্লাহ কাবার উসিলায় যেন সন্তানকে আবেদ এবং সালেহ আলেম হিসেবে কবুল করেন, আমরা দোয়া করি। মাওলানা মহসিন আলম ফারুকি ভাই দোয়া চেয়েছেন বগুড়া থেকে, আমরা তার জন্য দোয়া করি ইনশাল্লাহ। মাওলানা নজরুল ইসলাম আশিকি ভাই দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। তানিশা ইসলাম আমাদের এক বোন, তেনার আব্বা ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ কাবার উসিলায় তাকে সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন, আমরা তার জন্য দোয়া করি। অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন। আমি এই কাবা শরীফে একবার এখানেই বসে, এখানে যেখান থেকে দাঁড়িয়ে লাইভ দিচ্ছি, এখান থেকেই আমি দোয়া করছি, আবারও এখানে থেকে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। এসে কাবা শরীফ, যে কাবাতে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাবাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এনেছেন, বড় বড় ওলামা, ফুদালা, আকাবির, সলিহিন, সিদ্দিকিন, ওলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখর আবদাল, ওলিয়া, উলিয়াত কিয়া, আল্লাহ কাবাতে তাদেরকে আনেন। যেভাবে হোক তারা কাবাতে আসেন। এই কাবার সেই কাবা, আমি সেই কাবার সামনে দাঁড়িয়েছি, যেই কাবাকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি প্রেরণ করেছিলেন। আবরাহা এই কাবা ধ্বংস করার জন্য তিনার বাহিনী তিনি রেখেছিলেন বর্তমান মিনা এবং আরাফাতের মাঠের এক সাইডে। এখানে একটা জায়গা আছে, এটা একটা উপত্যকা অথবা পরিত্যক্ত জায়গা, এইখানে তিনি তেনার বাহিনী রেখেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে, এই ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ ছোট পাখি প্রেরণ করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ কাবাকে রক্ষা করার জন্য তিনি পাখি প্রেরণ করলেন, এবং এই পাখি দিয়ে তিনি হারামকে রক্ষা করলেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই ঘরকে আল্লাহ অক্ষত রাখবেন, তবে কিয়ামতের আগে ঘরটাকে ভেঙে ফেলে দেওয়া হবে। হাদিসে নববীতে আসছে, কিয়ামতের পূর্ব সময়ে একজন আফ্রিকান কালো দেহধারী, টাক মাথাওয়ালা, লম্বা লম্বা পা বিশিষ্ট ব্যক্তি, তিনি এই কাবা ঘরকে ভেঙে ফেলবেন। তখন এই কাবাকে রক্ষা করার, হেফাজত করার, সংরক্ষণ করার কোনো মুসলমান পৃথিবীতে থাকবে না। তখনই আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি সিংহে ফুঁক দাও। তখনই ইজাসমা ফাতারাত ওয়া ইদাল কাবা কিবুং তাসারাত, আসমান ভেঙে পড়বে, নক্ষত্র ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র উদ্দীলিত হয়ে যাবে। সেই সময় আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশ, আপনাদের সকলকে কাবাতে কবুল করুন, সকলকে কাবাতে দোয়া কবুল করুক, আল্লাহ আসার তৌফিক দিক। এখানে প্রচুর হাজি উপস্থিত হয়েছেন, বিধায় একটু নেটের সমস্যা দিচ্ছে। তো যাই হোক, এই কাবা, সেই কাবার সামনে দাঁড়িয়ে আছি, যেই কাবাতে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে রক্ষা করেছিলেন এবং হেফাজত করেছিলেন। বুঝতে পারতেছেন, এটা আল্লাহর মনোনীত ঘর। আবার বলি, যেই কাবাকে রক্ষা করার জন্য আল্লাহ পাখি প্রেরণ করেছিলেন, সেই পাখির এখনও আছে, সেই পাখি এখনও আছে। এই কাবাতে এখনও কবুতর আছে, পাখিও আছে এবং কবুতরও আছে। যেই কবুতরগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবালে সৌর পর্বতে, এই পাখিগুলি এই কবুতর নবীজির গুহার সামনে ডিম পেড়েছিলেন, গুহার সামনে ডিম পেড়েছিলেন। এই ডিম পেড়েছিলেন, এই ডিম থেকে যে বাচ্চা হলো, এই বাচ্চা থেকে আরও বাচ্চা হলো। এই বাচ্চা থেকে কাবার চত্বরের সামনে অসংখ্য কবুতর আছে, যেই কবুতরগুলি এই কাবার সামনে থাকে। যা হোক, হাজিরা বাড়তেছে, অনেক হাজি আসতেছে, হাজি দিন প্রচুর হাজি বাড়তেছে ইনশাআল্লাহ। লাইভ বেশি করতে পারবো না, তবে সর্বশেষ আবারও বলি, এই সেই কাবা, যেই কাবাতে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
لا ركعتين بركة ركعتين لا 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 هذا مكان يدك هذا المكان. ها তো ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান শেষ করছি। তবে শেষ সময়ে যে কথাটা, এই কাবা শরীফ সেই কাবা যে কাবাকে আল্লাহ রক্ষা করার জন্য পাখি প্রেরণ করেছিলেন। এটা সেই কাবা যেই কাবাকে রক্ষা করার জন্য আল্লাহ পাখি প্রেরণ করেছিলেন। এটা সেই কাবা যে কাবায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ইসলাম এসেছিলেন। এটা সেই কাবা যেই কাবা হযরত সৈয়দনা ইব্রাহিম ইসমাইল আলাইহিমুসসালাম তেনারা এই কাবাকে নির্মাণ করেছিলেন। এটা সেই কাবা যেই কাবা অসংখ্য আউলিয়াদকে উলামা ফুদালা সাহাবা আজমিন আল্লাহ রসুল এসেছেন, তাওয়াফ করেছেন, খোলাফায়ে রাশিদিন তাওয়াফ করেছেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে কাবা মানুষের ভিড় বাড়তেছে, সবাই সুস্থ থাকবেন। জি, আমি সবার জন্য দোয়া করি যারা লাইভে সংযুক্ত হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। مثل ما قلت مثل هذا كنت كنا قلنا الساعه لا الصفا والمروه نتوضا ثم نصلي ايش بقى شوف هذا الخطوه هاي يروح কাবায় আজান হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি اللهم رب هذه الدعوة التامة صلاة القائمات محمد الوسيلة والفضيلة والترفيه بعث مقام محمود الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্তে ভালো থাকবেন। জোহরের নামাজ